আমার না খুব বেশি একটা গ্রামের বাড়িতে যাওয়া হয় না। ঢাকাতেই কাজকর্ম, ঢাকাতেই বড় হওয়া, ঢাকাতেই পড়াশোনা, তাই ঢাকাতেই বেশি থাকা হয়। দেখা যায় যে কয়েক বছর পর পর হয়তো 1-2 দিনের জন্য যাই, যেমনটা এবার হয়েছে। প্রায় 4-5 বছর পর কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ করে বাড়িতে চলে গেলাম। আর এটা যাওয়া হয়েছিল কোরবানির ঈদের আগে। তো বাড়িতে যাওয়ার পর থেকে যে জিনিসটা আমাকে খুব বেশি টানছিল সেটা হচ্ছে আমার স্কুল। মানে স্কুলের কথা কেন যেন খুব বেশি মনে পড়ছিল। আমি গ্রামে ছিলাম 3 বছরের মতো, সেখানে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটার কথা আমার খুব মনে পড়ছিল। স্কুলের প্রতি সবারই একটা টান থাকে, এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই স্কুলটা নিয়ে না আমার অনেক স্মৃতি আছে, অনেক মায়া আছে, অনেক কিছু ঘটে গেছে স্কুলে পড়তে থাকা অবস্থায়। এটা আমি ক্লাস 5-এর কথা বলছি। ক্লাস 5-এ আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটার কথা বলছি। এই যে পথ দিয়ে আমি স্কুলে যেতাম, আশেপাশের রাস্তাগুলো দেখছি, বাড়িঘরগুলো দেখছি, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এই মসজিদটা আগে সম্ভবত ছিল না, বা হয়তো অন্যরকম ছিল, নতুন করে দেখতে পাচ্ছি। এই পথ দিয়ে খুব একটা যেতাম না, ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া হতো। যখন ধান ক্ষেতগুলো মানে ধানগুলো কেটে ফেলা হতো তখন তো ধান ক্ষেত খালি থাকতো, তখন সেই ক্ষেতের উপর দিয়ে যেতাম। আর এই পথ দিয়ে মাঝে মাঝে যাওয়া হতো। আগে না এই পথে অটো চলতো না, কিন্তু এবার গিয়ে দেখলাম যে বেশ ভালোই অটোর চল আছে। স্কুলে যত কাছাকাছি যাচ্ছি হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। এই ব্রিজটার ওপর বাচ্চা বাচ্চা ছেলেরা বসে থাকতো, খেলাধুলা করতো। আর এখানে ক্ষেতের মধ্যে এখন গরু দেখতে পাচ্ছি। এগুলো কোরবানের গরু না, সম্ভবত পালা গরু, দেখে যেটা মনে হচ্ছে। কোরবানের গরু হলে বাড়িতে থাকার কথা। ওই যে আমার স্কুল দেখা যাচ্ছে, এই মাঠটাতে আমরা খেলাধুলা করতাম। এখন ঘাস জন্মেছে, বোঝা যাচ্ছে না যেটা আসলে ব্যবহার করা হয় কিনা। আর এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছি যেগুলো বন্ধ হয়ে আছে, ঈদ উপলক্ষে বন্ধ, অন্যান্য দিন খোলা থাকে। এগুলো আগে ছিল না, এগুলো সব নতুন করা হয়েছে। আর ওই যে একটা দোকান দেখা যাচ্ছে সেই দোকানটা খোলা, তাই ভাবছিলাম স্কুলে যাওয়ার আগে একটু খাবার দাবার নিয়ে নিই। প্রচণ্ড গরম ছিল, তাই কিছু চিপস আর কিছু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। ভাবলাম যে খেতে খেতে বাড়ি যাব। অটোতেই আসা যেত, কিন্তু ইচ্ছে করেই আসিনি, মনে হলো যে রাস্তাটা একটু হেঁটে দেখি। এই জিনিসগুলো নিয়ে নিলাম। এবার আস্তে আস্তে স্কুলের দিকে চলে যাব। এই যে আমার স্কুল, খুব বেশি পরিবর্তন হয়নি, আবার মনে হচ্ছে যে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। এই শহীদ মিনারটা আগে ছিল না, এখন আছে। এই বাউন্ডারিটা আগে ছিল না, এখন আছে। আর রংটাও হয়তো পরিবর্তন করা হয়েছে। আর এখানে ঈদের নামাজের জন্য প্যান্ডেল করা হয়েছে, যার জন্য স্কুলটা পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না, বা তোমাদেরকেও দেখাতে পারছি না। যতটুকু দেখেছি ততটুকুতেই আসলে কেমন যে লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। মানে আমার জিনিস, আমার স্কুল, এরকম একটা অনুভূতি হচ্ছিল, নিজস্ব একটা ব্যাপার মনে হচ্ছিল। তো যাই হোক, স্কুলের ভেতরে যাচ্ছি। তবে অন্য একটা অভিজ্ঞতা হলো, এরকম ঈদের নামাজের প্যান্ডেল তো দূর থেকে দেখা হয়েছে, কখনো এটার ভেতরে যাওয়া হয়নি। আজকে সেটা ভেতরে গিয়ে দেখলাম কেমন, ভালোই লাগছে। বেশ অনেকটা জায়গা জুড়েই প্যান্ডেলটা করা হয়েছে। বৃষ্টি হচ্ছিল, এজন্য কি এত ভারী করে করা হয়েছে কিনা আমি ঠিক জানি না, আমার এই বিষয়টা আসলে ধারণা নেই। তারপর দেখলাম, যতটুকু সময় ছিলাম ভালো লেগেছে, ইমোশনাল হয়ে গেছি। বেশিক্ষণ তো থাকা যাবে না, স্কুল যেহেতু বন্ধ ছিল, স্যার ম্যাডামরাও ছিল না, কারোর সাথে দেখা হয়নি, কথা হয়নি, তাই আবার বের হয়ে যাচ্ছি। এই গেটটাও আগে ছিল না, যেহেতু আগে বাউন্ডারি ছিল না, গেট থাকারও কথা না, তাই স্কুলটা যতটুকু সম্ভব দেখে বের হয়ে গেলাম। আর বের হওয়ার পর যে জিনিসগুলো কিনেছিলাম আমরা সেগুলো খাওয়া শুরু করেছি। লাসিটা খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম। আর এই যে এই টিনের ঘরটা, এরকম ঘর অনেক এলাকাতেই আছে, তবে আমাদের এলাকায় আমি আগে দেখিনি। এবার গিয়ে দেখলাম যে এরকম বেশ কিছু ঘর আছে, এগুলো সম্ভবত দোকান বা দোকানের জন্যই ব্যবহার করা হয়। তারপর আর কি, এই বাড়িটার এই ফুল গাছটা এত ভাল লাগছিল, খুব সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু ভিডিওতে অত বোঝা যাচ্ছে না। দেখতে দেখতে বাড়ি চলে আসলাম।